হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্ট অফ মাই লাইফ। সো কালকে আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে আমাকে গান পয়েন্টে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি আনকনসিয়াস হয়ে গেছিলাম জলটা খাওয়ার পর। সো যখন আমার চোখটা খুলি দেখি যে আমাকে আজে বাজে কথা বলছে, গালাগাল দিচ্ছে, বলছে কেস থেকে মুভ অন করে দিতে। আমি তখন বুঝে গেছি যে আমাকে কেন, কে, কার দ্বারা আমাকে করা হয়েছে। বাট আমি এখান থেকে যে আমি আদৌ বেঁচে আসতে পারবো কি না সেটা আমি কোনোদিন ভাবিনি। সো আমার যতটা মনে আছে, জ্ঞান আছে, নেওয়ার পর 3 বা 4 দিনের কাছাকাছি আমাকে রাখা হয়েছিল ওখানে। সো আমার হাতের মধ্যে সিগারেটের ছাপ, কেউ সিগারেট নিভাতো, কেউ ইঞ্জেকশন পুশ করতো, কেউ মারতো এসে, গায়ের মধ্যে এসে, মাথার মধ্যে এসে পেট্রোল ঢেলে দিত। এরকম করতে করতে মারামারি করছে। আর এইদিকে আমার বাড়িতে খোঁজ চলে গেছে, এফআইআর করেছে। এইদিকে পুলিশ প্রশাসন কোনো রকমে পদক্ষেপ নিচ্ছে না। দে থট যে মানে আমি মিসিং না, এটা আমার ফ্যামিলি থেকে এরকম কোনো কিছু করা হচ্ছে। আফটার দ্যাট আমার দিদির কাছে মানে মানে মেসেজ আছে যে আপনার ভাইয়ের বডি এখান থেকে তুলে নেক। তারপর আমার লয়ারকে হুমকি দিচ্ছে, যারা হেল্প করছে তাদের সবাইকে হুমকি দিচ্ছে। যখন আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আর বলেছে বডি কিষানগঞ্জ থেকে কালেক্ট করতে, তো সরাসরি আমার ফাদার যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, তারও একটু হোল্ড বিহারে আছে। সো আমার ফাদার ডিরেক্টলি পাপ্পু যাদবের থ্রু কিষানগঞ্জে ফোন করে, ওখানে খোঁজাখুঁজি শুরু করে যে আমাকে ওখানে কোথায় রেখেছে। তো তার সাথে সাথে ওখান থেকে বোধহয় আমাকে আবার কিছু খাওয়ায় বা কিছু ইনট্যাক্ট করে, তারপর আমি আবার আনকনসিয়াস হয়ে যাই। যতক্ষণে আমার জ্ঞান ফেরে, আমার বাড়ির সামনে আমাকে চলতি গাড়ি থেকে আমাকে ফেলে দিয়ে চলে যায়। এবার ওখান থেকে নিয়ার অ্যাবাউট আমার বাড়ি ডিস্টেন্স হবে 100 মিটারের কাছাকাছি। আমি যে অতটুকু যাবো সেটা যেতে পারছি না। আমার ফ্ল্যাট ছিল হচ্ছে 4th ফ্লোরে। কোনো রকমে ঘেঁষতে ঘেঁষতে গেছি। ওখানে গিয়ে জাস্ট মা করে ডেকেছি আর পড়ে গেছি, আবার আনকনসিয়াস হয়ে গেছি। উপর থেকে আমার ফ্ল্যাটের লোকজন এসেছে, কীভাবে তারা হসপিটালে নিয়ে গেছে না নিয়ে গেছে কিছু যাই না। যখন চোখ খুলেছে তখন দেখলাম আমার হাতের মধ্যে স্যালাইন আর লয়ার টয়ার বোধহয় এসেছে। পুলিশ তখনও আসেনি যে আমার বয়ান নিতে লাগবে বা কোনো কিছু, পুলিশ টুলিশ কেউ আসেনি। আর নেক্সট ডের মধ্যে আমি ফিট অ্যান্ড ফাইন। আমি ডিরেক্টলি ডক্টরকে বললাম আমি ডিসচার্জ হতে পারি, ডক্টর বললো না। আমি নিজেই বললাম ঠিক আছে, আমি নিজে যাচ্ছি। যখন পুলিশ আসছে না তারপরে আমি নিজে মেডিকেল করাতে আমি নিজে যাই। তো আমি নিজে মেডিকেল করানোর জন্য চলে গেলাম হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো ওখানেও কোনো কেউ পুলিশ টুলিশ কেউ কোনো কিছু ছিল না। মেডিকেল করার জন্য পুলিশের একটা দরকার হয়, ওখানে কেউ নাই। সো আমার কাছে করার কিছু নাই, কী করব। দেন আমার লয়ারের সাথে দেখা হলাম। লয়ার বললো তুমি ডিরেক্টলি তুমি থানায় যাও। থানায় গেছি। থানায় গিয়ে ওখানে আমাকে নিয়ে হাসাহাসি। ওখানে ফিমেল একজন কনস্টেবল ছিল, সে আমাকে বলছিল কোথায় গেছিলে। আমি তখন রাগি ছোটে বলছি ঘুরতে গেছিলাম। যাবেন? আমাকে বলছে বাহ, খুব চ্যাটিং চ্যাটিং কথা শিখে গেছে তো না। হ্যাঁ। তো তারপরে ওখানকার এসআই আর 2-3 জন আমাকে বললো যে তুমি তো কারোর কথা শোনো না, কোনো কিছু বললে পড়বে না, এক কাজ করো, তুমি কোথা থেকে তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত কিছু দেখাও। আমি অ্যাজ ইউজুয়াল যেখান থেকে আমাকে পিক আপ করা হয়েছিল, যেখান থেকে আমি গাড়িতে উঠেছিলাম, দেখালাম কনস্টেবলদেরকে। কনস্টেবলরা ওখান থেকে চলে যায়। এবার এত কিছু করার জন্য, লয়ার টয়ার এগুলো করার জন্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার খুব খারাপ হয়ে যায়। আমাকে মা, বাবা, দিদি সবার হেল্প নিতে হয়। সো এইগুলো করার সাথে সাথে আমার মা বাবারও টেনশানে খুব বেশি পড়ে যায়। আমার মারও শরীরটা খুব খারাপ হয়ে যায়, বাবারও শরীরটা খুব খারাপ হয়ে যায়। ইতিমধ্যে আমি জানতে পারি যে আমি যে লয়ার রাজেশ শর্মাকে দিয়ে করছিলাম, সে ঠিকভাবে পদক্ষেপ নিতে পারছে না। সো আমি একজনের কাছে যাই, সে হচ্ছে শিলিগুড়ির মেয়র, মানে যুব সভাপতি ছিলেন,
অভিষেক অভিষেকদার কাছে আমি যাই, বললাম যে এরকম এরকম ব্যাপার ফোনের মধ্যে। তো আমাকে বললো ঠিক আছে, ডু ওয়ান থিং, চলে এসো, আর কি হয়েছে আমাকে সামনাসামনি বলো। সো আমি সেদিনকে ইভিনিংয়ে আমি গেলাম, বললাম যে এরকম এরকম ব্যাপার। সো তিনি আমাকে বললেন যে দেখো এটা তো মহিলা মোর্চাদের, ফিমেলদের তো এক কাজ হলো, মহিলা মোর্চার সভাপতি যিনি রয়েছে মাধবী মুখার্জি, আমি ওনার কাছে পাঠাচ্ছি। এবার মাধবীদির কাছে আমি যাই, দেখে তো দিদি বলছে কি হয়েছে বল, জল টল খাওয়ালো। দিদি খুব সুন্দরভাবে কথা বলে আমাকে সমস্ত কিছু যাচাই করলো, আমি সমস্ত কিছু বললাম। দিদি সেদিনকাই দেন আমার সামনে বসে আলুওয়ালিয়া, বিজেপির যে আসানসোলে রাইট নাও যে রয়েছেন প্রার্থী বিজেপির, দেন আপনার রেখা শর্মা, এনসিডব্লিউর যিনি প্রেসিডেন্ট রয়েছেন, স্মৃতি ইরানি দিল্লিতে এনসিডব্লিউর সাথে যিনি যুক্ত আছে, এবং দিলীপ ঘোষ, বিজেপির যত বড় বড় ছিল সবার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। আর আমি এগুলো হেল্প নিয়েছিলাম। তার সাথে তখনই আমি জানতে পারি যে এটার মধ্যে জড়িত রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জাস্ট বিকজ মেয়ের বাবা আর মেয়ের হাজব্যান্ডের পরিচিত হচ্ছে গৌতম দেব, ওনাদের সাথে উঠা বসা, প্লাস আরআরবির 5,000 কোটি টাকার ব্যালান্স আর ম্যাসিভ যখন চুরি হয়েছিল শিলিগুড়ি থেকে অন দ্যাট টাইম, এটার মধ্যে কিছু অংশ গৌতম দেবকেও দেওয়া হয়েছিল শেয়ার। সো তার জন্য এই দিকে আমি কোনো হেল্প পাচ্ছিলাম না, আর বাধ্য হয়ে আমি বিজেপির কাছে গেলাম, তো বিজেপি পার্টির হেল্পটা পেলাম। তো মাধবী মুখার্জি আমাকে বললো ডু ওয়ান থিং, এখানে একজন আছেন সুদীপ্ত স্যার, তুমি ওনার কাছে যাও। তো উনি নিয়ে যান আমাকে সুদীপ্ত স্যারের কাছে। যাওয়ার পর আমি জানালাম সমস্ত ঘটনা, কতগুলো লয়ার চেঞ্জ করেছি সেগুলো জানালাম। তিনি হাসাহাসি করলেন, বকা দিলেন, আমাকে লাস্টে বললেন ঠিক আছে আমি হেল্প করব। তো এই জন্য আমাকে সমস্ত কাগজপত্র ছিল, আমি ইচ অ্যান্ড এভরিথিং পেপার সমস্ত কিছু সাবমিট করলাম। এবার পেপার সাবমিট করার পর নতুন গেম স্টার্ট হলো। কী গেম স্টার্ট হলো, কী স্ট্র্যাটেজি হলো, সেই বিষয়ে জানার জন্য আপনাদেরকে নেক্সট ব্লগের ওয়েট করতে লাগবে। সো টিল দেন বাই অ্যান্ড সে দ্যাট জয় শ্রীরাম।